দক্ষিণেশ্বর কালীবাড়ি, যেখানে মা ভবতারিণী কালিকা নামে পূজিত হন। সারা বছর ধরে এই স্থানে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের আনাগোনা লেগেই থাকে। এটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম পীঠস্থান। হুগলি নদীর তীরে কিভাবে গড়ে উঠেছিল এই পীঠস্থান, সবটাই জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিচে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। 1847 সালে জানবাজারের জমিদারনি রানী রাসমণি অন্নপূর্ণা পুজোর জন্য কাশীতে তীর্থযাত্রার আয়োজনকালে দেবী মা কালীর স্বপ্নাদেশ পান। দেবী তাকে বলেন, কাশীতে যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরেই একটি মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর, সেই মূর্তিতেই আবির্ভূত হয়েই আমি পুজো গ্রহণ করব। তারপর রানী রাসমণি গঙ্গার তীরে প্রায় 20 একর জমি কেনেন। এই জমিটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। এই জায়গাটি একসময় সাহেবান বাগিচা নামে পরিচিত ছিল। এখন সেখানে গড়ে উঠেছে দক্ষিণেশ্বর কালীবাড়ি। 1847 সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1855 সালে। এই 8 বছরে 9 লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল এই মন্দির নির্মাণের পিছনে। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন এই মন্দিরে মা ভবতারিণীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। প্রথমে রামকুমার চট্টোপাধ্যায় প্রথম পুরোহিতের পদে ছিলেন। পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেব সেই স্থান দখল করেন। শ্রী রামকৃষ্ণ প্রায় 30 বছর এই মন্দিরে কালী সাধনা শুরু করেন। তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে। আরও এরকম অজানা ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন আর আমাদের ইউটিউব চ্যানেল গোলাপ মোটিভেশনকে সাবস্ক্রাইব করবেন।